দেশে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এবারে জ্বালানি সংকটে অনেকেই ঝুঁকেছেন বিদ্যুৎ চালিত গাড়ির দিকে। আমি কিনছি কি একটু রিল্যাক্স, একটু ইজি, একটু কমফোর্টেবল। যে কমফোর্টগুলো আমরা কিন্তু আগে চিন্তাও করতে পারতাম না। একটা হ্যামার গাড়ি যদি কিনতে যান 1 কোটি, নিচে কোনো কথা নাই। সেই কমফোর্টগুলো আপনি ইজিলি এই গাড়িতে পাচ্ছেন। সেম আর সেই সুবিধা কিন্তু আপনি এখানে ইজিলি পেয়ে যেতেছেন। সেটা কিন্তু অন্য গাড়িতে আই থিঙ্ক এত কমিতে পাবেন কিনা আমার জানা নাই। না, এটা তো প্রাইস অনুযায়ী খুবই লাক্সারিয়াস। আপনার যেমন টয়োটা, এই হেরিয়ার, এইগুলি তো প্রাইস অনেক বেশি। এটা প্রাইসটা রিজনেবল আছে এবং ফিলটা দিচ্ছে আমাকে ওই থেকেও লাক্সারিয়াস অনেকটা। তো সেক্ষেত্রে আর কি খুব ভালো লাগছে আর কি। চাহিদা এখনো আশানুরূপ না হলেও বৈদ্যুতিক গাড়ি আমদানি হচ্ছে। অনেকে তো বলছেন চলতি বছর একটি বড় পরিবর্তন দেখা যাবে। আমরা আগে যেমন we had people towards very confident about the Japanese car, they believe in the Japanese car, but right now আমাদের যে প্রাইস পয়েন্ট এবং যে অপশন দেওয়া হচ্ছে, চাইনিজ কার্স আর মোর পপুলার ডে বাই ডে। ওই পপুলারিটি থেকে ইভি কার অ্যাকচুয়ালি গ্রোয়িং, এই মার্কেটটা গ্রো হচ্ছে। আর এখন যে তেলের ক্রাইসিস, সেই তেলের ক্রাইসিসে অ্যাকচুয়ালি আপনার জন্য সবচেয়ে উপযোগী কার হচ্ছে ইভি, ইলেকট্রিক ভেহিকেলটা। আপনি তেলের কোনো ঝামেলা নাই। আপনি একবার চার্জে, যেমন আমাদের এই গাড়িটা যেটা আছে, দ্যাটস অ্যাকচুয়ালি গিভস ইউ দ্য আপ টু 485 কিলোমিটার। এখন 2026-এ দাঁড়িয়ে আমরা রিসেন্টলি অনেকগুলো ট্রেন্ডস দেখছি, যেমন গ্লোবাল ফিউল ক্রাইসিসটা গেল। হ্যাঁ, এই পুরো ব্যাপারটাতে যে ইভি একটা ভালো সলিউশন হতে পারে কনজিউমার বোঝা শুরু করেছে। সো আপনি দেখবেন এখন আসলে ডিমান্ড বাড়ছে দিন দিন। আমরাও প্রচুর কনজিউমার ইন্টারেস্ট পাচ্ছি। পিপল আর ওয়ান্টিং টু নো যে ইভি নিয়ে আসলে হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম দি রেগুলার আইসিই মোবিলিটি। সো আমি মনে করি 2026 ইজ আ ডিফাইনিং ইয়ার। আমরা আসলে ওই যাত্রাটা পুরোপুরিভাবে, শিফটিংয়ের যাত্রাটা পুরোপুরিভাবে শুরু করে দিতে পেরেছি। বেসিক্যালি আমরা আমাদের চার্জিং স্টেশন যেটা আমরা এস্টাবলিশ করেছি, এটা অলমোস্ট 3 বছর হয়ে গিয়েছে। অ্যান্ড এটা আমরা শুরু করার পেছনে আমাদের যেটা মোটিভ ছিল, যেটা শুধু একটা ব্র্যান্ডের গাড়ির জন্যই থাকবে না, এটা ওপেন ফর অল। সো আমরা যখন শুরু করেছি তখন থেকে এখন পর্যন্ত আমরা ডিফারেন্ট ব্র্যান্ডের গাড়ি আমরা পাচ্ছি, যেটা রেগুলারলি আমাদের এখানে চার্জের জন্য আসছে। যদিও নাম্বারস তেমন একটা বেশি না, বাট যতটুকুই আছে এখন পর্যন্ত প্রত্যেকটা এখানে আসে, কারণ এটা বাংলাদেশের ফাস্ট চার্জিং স্টেশন, যেটাকে ডিসি চার্জিং স্টেশন বলা হয়। যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সমস্যা দেখা দিচ্ছে, সেদিন আর দূরে নয় যখন সবাই বৈদ্যুতিক গাড়ির ওপরই নির্ভর করবে।